আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আর হচ্ছে সাথে আর আজকে তরকারিটা রান্না করব লার্কির চুলায়। প্রথমে আমি হচ্ছে ফুলকপিগুলো কেটে নিলাম, তারপরে মাছগুলো আমি ভিজিয়ে রাখছিলাম, তো ভালো করে এখানে ধুয়ে নিতেছি। আমি আজকে হচ্ছে শীতের প্রথম হচ্ছে ফুলকপি রান্না করব। বেশি একটা সবজি খাওয়া হয় না যেহেতু বাচ্চারা আছে, তো এখানে একটু বেশি করে মাছ নিচ্ছি, কারণ রান্না মাছ তো ছেলে মেয়ে একদমই খাবে না। ওরা শুধু হচ্ছে মাছ ভাজাটাই খাবে, দিয়ে ভাত খাবে। এখানে হলুদ মরিচ লবণ দিয়ে আমি হচ্ছে একটু মাছটাকে ভালো করে মেখে রাখবো। 10 মিনিট মাছটা মেখে রাখলে মাছটার ভিতরে মশলা সব যায়। তো এখানে আমি হচ্ছে মাটির হাঁড়ি কিনছিলাম, এগুলো হচ্ছে মাটির চুলায় রান্না করা যায়, মানে সব চুলাই রান্না করা যায় ওই হাঁড়িগুলো। তো আমি এখন একটা হাঁড়িতে রান্না করব, আর একটা হচ্ছে ভাতের হাঁড়ি, ওটা হচ্ছে রেখে দিব, কারণ আমি তো ভাত রাইস কুকারে আগেই রান্না করে ফেলছি। প্রথমে আমি মাটির হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিতেছি, আর অনেক হচ্ছে ভয়ও করতেছিল ফেটে যায় যদি, কারণ আরেকবারও হচ্ছে মাটির হাঁড়ি আনার পরে মাটির হাঁড়িটা চুলায় বসাতেই হচ্ছে মাটির হাঁড়িটা ফেটে গেছে। তো অনেক ভয় করতেছিল। তো এই মাটির হাঁড়ি নিয়ে কোনো আশা নেই যে এটা ফাটবে না। তো আমি হচ্ছে লার্কির চুলা রান্না করব, যেহেতু ভাবলাম মাটির হাঁড়িতে রান্না করি, তাই হচ্ছে লার্কির চুলাতেই করব। আমি এখন হচ্ছে চুলাটা ধরিয়ে নিলাম। আমার হচ্ছে লার্কি চুলা এই হচ্ছে ভেজাল মনে হয় চুলা ধরানোর সময়। তো আমার একটা ভুল হয়ে গেছে, আমি হচ্ছে এই মাটির চুলাতে ভাজতে চাইছিলাম হাঁড়িতে। তো মাটির হাঁড়িতে মাছ ভাজা হয় কিন্তু অনেকটা সময় লাগে, কারণ মাটির হাঁড়িটি কিন্তু গরম হতে অনেক সময় লাগে, আবার ঠান্ডা হতে অনেক সময় লাগে। চুলা থেকে নামালেও অনেকক্ষণ হচ্ছে তরকারিটা গরম থাকে। আমি হচ্ছে যা বুঝলাম মাটির হাঁড়িতে রান্না করে। তো আমি মাছগুলো হচ্ছে ভেজে নিলাম। মাছগুলো হচ্ছে গ্যাসের চুলাতেই ভেজে নিছি, যেই মাছগুলো বাকি ছিল। আর এখন হচ্ছে আমি ফুলকপিটাও ভেজে নিব। আর ফুলকপি কিন্তু ভেজে রান্না করলে অনেক মজা হয়, ফুলকপি আলু। তো আমি আলাদা করে ভাজলাম না, শুধু হচ্ছে এখানে ফুলকপি আর আলু পেঁয়াজের মধ্যে দিয়েই ভেজে নিব। তো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে দিয়েছি, কারণ ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য একটু আদা বাটা দিছি, কারণ হচ্ছে রুই মাছ রান্না যেহেতু, তাই বড় মাছ, তাই জন্য হচ্ছে একটু আদা বাটাও দিছি অল্প একটু সামান্য। সবজিগুলো আর সিদ্ধ হয়ে গেছে, ধোয়ার ফুলকপি কারণে আলু কিছুই আমি দেখা বারবার যাচ্ছিল হচ্ছে না। নেড়ে দিতেছিলাম আমি যেন তরকারিটাকে ভালো করে লেগে না যায়। নেড়ে দিলাম, আর যেহেতু তারপরে মাটির হাঁড়িতে রান্না করতেছিলাম, আমি কিন্তু হাঁড়ি সামনে তো একবার উঠিয়ে দিই, যদি তো হাঁড়ি ফেটে যায় তো সব চল শেষ, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু পরপর হচ্ছে তরকারিটা নেড়ে দিতেছিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছিল, আর হাঁড়িটাও ফাটেনি। এই নিয়ে আমি হচ্ছে 2বার রান্না করে ফেলছি এই হাঁড়িটার মধ্যে। তো এখনও হাঁড়িটা সহি সালামত আছে। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল, কিন্তু এই যে ধোয়ার কারণে হচ্ছে তরকারিটা কালার বোঝা যাচ্ছে না। আর হচ্ছে এই লার্কি চুলায় কিন্তু আমি প্রথম রান্না করলাম এই হাঁড়ি দিয়ে, হাঁড়িও প্রথম চুলাও প্রথম। তো যাই হোক, এই যে আমি তরকারিতে পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পরে। আর চুলা হচ্ছে আমার লার্কি কমিয়ে দিছি, যে বেশি চাল দিলে যদি হাঁড়িটা ভেঙে যায় না। পরে দেখলাম না, কোনো সমস্যা হয় না, হাঁড়ির কিছুই হয়নি। আমি পরে অনেক জাল বাড়িয়ে বাড়িয়ে রান্না করছি। তো আমি একটু পর হচ্ছে তরকারিটা নেড়ে দিতেছিলাম। তো আমার মতো লার্কির চুলায় শখ করে কারা কারা রান্না করে আর মাটির চুলায় মাটির হাঁড়িতে, তো কমেন্ট করে জানাবেন। এই যে আমি হচ্ছে মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো দিয়ে, আর শীতের তরকারিতে যদি ধনিয়া পাতা না দেওয়া হয় তো এই তরকারি তো মনে হবে কি যেন দেওয়া হয় নাই। এই যে আমার তরকারি হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর আসছে, শুধু ধোয়া আর ধোয়া, কিছুই দেখা যায় না। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনাদের ভালো লাগলে প্লিজ আমার